হ্যালো বন্ধুরা, অ্যানাকোন্ডা দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। এর নেগেটিভ পজিটিভ দিক সব দিক নিয়ে আলোচনা করব। তো আগেই বলি, মুভির লেন্থ হচ্ছে 1 ঘন্টা 40 মিনিটের। এবার মুভির স্টোরি নিয়ে কথা বলি, তারপর বলবো নেগেটিভ পয়েন্ট আর পজিটিভ পয়েন্ট, আর আপনার দেখা উচিত কিনা, 1 ঘন্টা 40 মিনিট আপনার হলে গিয়ে ওয়েস্ট করা উচিত কিনা। তো অ্যানাকোন্ডা মুভি প্রথমেই দেখানো হয়, যারা অ্যানাকোন্ডাটা আমরা দেখি তাদেরকেই দেখবো এখানে, নতুন কিছু না। তারা এবারে ঠিক করে তারা অ্যানাকোন্ডার রিমেক বানাবে, শুটিং করবে। তো এদের মধ্যেই একজন বলে যে আমার কাছে রাইট আছে অ্যানাকোন্ডা মুভি বানানোর, তো চলো আমরা গিয়ে অ্যানাকোন্ডা মুভি বানাবো। তো তারা লোন নেয় ব্যাংক থেকে, তারা 4 জন বেরিয়ে পড়ে এবং ব্রাজিলের অ্যামাজনে যায়। অ্যামাজনে গিয়ে সেখান থেকে আরেকজনকে হায়ার করে, যার কাছে একটা সাপ আছে, মানে অ্যানাকোন্ডা হিসাবে দেখাবে। কিন্তু শুটিং করার সময় সেই সাপটা থেকে আমাদের নায়ক প্রচুর ভয় পায়, তাই সাপটাকে ফেলে দেয় এবং সাপটা সেই পাখায় লেগে মারা যায়। তো এখানে সাপ মারা যাওয়ার পর তাদের শুটিং সেখানেই বন্ধ হয়ে যায়। তারা একটা সাপ খুঁজতে যায়, সেখান থেকে তারা অরিজিনাল অ্যানাকোন্ডা দেখতে পায়। তো অ্যানাকোন্ডা তাদের সঙ্গে কি কি করবে এই মুভির মধ্যে দেখতে পাবেন, যেটা ঠিকঠাক বলা যেতে পারে। যে অ্যানাকোন্ডার মুভি আপনাকে আগেও যে অ্যানাকোন্ডাগুলো বেরিয়েছে সেগুলো যদি আপনি দেখে থাকেন, সেগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তো এটা একবার ট্রাই করতে পারেন। কিন্তু সেরকম সাসপেন্স সেরকমভাবে কিছু নেই, এখানে কমিক ওয়েতে অ্যানাকোন্ডা দেখিয়েছে। তো অ্যানাকোন্ডা তারা মুভি তো বানায়, মুভি বানানোর পর তারা যে অরিজিনাল অ্যানাকোন্ডা ছিল তাকে, সেই অ্যানাকোন্ডাকেও তারা মেরেও দেয়। মেরে দিয়ে তারা সেটা রেকর্ডিং করে একটা মুভি করে তারা থিয়েটারে রিলিজ করে। যেহেতু তাদের সত্যিই তাদের রাইট ছিল না, তাই যে অ্যানাকোন্ডার অনার তাদেরকে বলে দেয় স্টপ করতে সেই মুভিটা, তা সেখানে স্টপ হয়ে যায়। কিন্তু যে ডাইরেক্ট করেছিল যে বন্ধুটা, তাকে যে অ্যানাকোন্ডার অ্যাকচুয়াল যারা রাইট আছে তারা আবার তাকে সেটা ডাইরেক্ট করতে বলে। তো এই হচ্ছে মুভির স্টোরি। আপনি চাইলে একবার ট্রাই করতেই পারেন। পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো নেগেটিভ দিক হচ্ছে অ্যানাকোন্ডা যেরকম টাইপসের আমরা দেখেছি বা আগে থেকে দেখে আসছি, সেই টাইপে আমাদের সাথে প্রেজেন্টেশন করেনি। খুব শর্টে, মানে মনে হবে যে খুব তাড়াতাড়ি অ্যানাকোন্ডাকে দেখিয়ে চলে গেছে, বা অ্যানাকোন্ডার বাজেট কম তাই কম দেখিয়ে চলে গেছে। আগে যেরকমভাবে অ্যানাকোন্ডা দেখিয়েছিল, যেইভাবে সাসপেন্স ক্রিয়েট করেছিল, সেই জায়গায় এখানে মিসিং। একবার আপনি ট্রাই করতে পারেন মুভিটা, যে অ্যানাকোন্ডার সত্যি একটা সিকুয়াল মনে হবে। অ্যানাকোন্ডা একটা হলে চলছে, তার একটা শর্ট ফিল্ম বা তার থেকে কিছু জিস্ট বার করে একটা আপনার সামনে প্রেজেন্ট করেছে, সেটা মনে হবে। তো আপনি চাইলে একবার ট্রাই করতেই পারেন অ্যানাকোন্ডা মুভিটা। আমি এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। হ্যাঁ, পজিটিভ দিক দিয়ে কথা বলি, পজিটিভ দিকে এই মুভিটা বলবো অ্যানাকোন্ডার ঠিক আছে, ঠিকঠাক দেখিয়েছে। অ্যামাজন জঙ্গল যেটা আমাদের দেখানো নয় সেরকম দেখিয়েছে, কিন্তু খুব কমিক ওয়েতে প্রেজেন্ট করেছে। কোনো সাসপেন্স বা যে মানুষকে খেয়ে নিচ্ছে অ্যানাকোন্ডা, সেইভাবে সুন্দরভাবে আমার সামনে প্রেজেন্ট করেনি, যেটা মিসিং ছিল অ্যানাকোন্ডাতে। তো আপনি যদি মুভিটা দেখে থাকেন, কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মনে হয় এই মুভিটা হলে গিয়ে দেখার মতো আমার মনে হয় নয়, বা হলে গিয়ে টাইম ওয়েস্ট করার মতো নয়। আপনি চাইলে ওটিটিতে আসলে একবার ট্রাই করতেই পারেন, কিন্তু হলে গিয়ে এই মুভিটা দেখার মতো বা 1 ঘন্টা 40 মিনিট ওয়েস্ট করার মতো মুভি আমার মনে হয় না নয়। তো সবার সঙ্গে দেখতে পারেন, এমন কিছু বাজে সিন এখানে প্রোভাইড করে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।